آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে হাজরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, গত সপ্তাহে আমরা জেনেছিলাম মুহররমের 10 তারিখ কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডি, মুহররমের রোজার ফজিলত ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক কিছু আলোচনা শুনেছিলাম। সর্বশেষ আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ, সর্বোচ্চ, সর্বোন্নত, একমাত্র গ্রহণযোগ্য যেই ধর্ম ইসলাম নামক যেই ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত নিয়ে এসেছিলেন, এই ধর্মের তিনটা স্তরের কর্মসূচি পালন করার পর যখন বিশ্বের বুকে ইসলাম একটি বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা লাভ করল, তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইসলামের ইলম, ইসলামের নলেজ, ইসলামের জ্ঞানও পরিপূর্ণ, ইসলামের প্রচার প্রসার এটাও যথাসম্ভব 100% স্বাধীনভাবে চলছিল এবং মুসলমানদের একটি আলাদা রাষ্ট্র ব্যবস্থা, পূর্ণাঙ্গ ইসলাম কমপ্লিট হওয়ার পর যখন নবীজি চলে গেলেন, সারা বিশ্বের মুসলমানরা যখন অত্যন্ত সুন্দরভাবে এককভাবে ঐক্যবদ্ধ জাতি হিসাবে পরিচালিত হচ্ছিল, তখন মুসলমানদের এই ঐক্যকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদিদের মধ্য থেকে মুনাফিক চক্র, ইহুদিদের মধ্য থেকে মুনাফিক মুসলমান নাম ধারণ করে মুসলমানদের সেই যে ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করলো, আজও সারা পৃথিবীর মুসলমান অনৈক্যের মধ্যেই আমরা আসি, ঐক্যবদ্ধ জাতিতে আমরা রূপান্তরিত হতে পারছি না। ফলশ্রুতিতে দেখা গিয়েছে সারা দুনিয়াব্যাপী বেঈমান অমুসলিমদের রাজত্ব চলে। সারা দুনিয়ার যদি কোনো পরাশক্তি আমি আপনি গুনতে চাই, তো পরাশক্তি হিসাবে আমেরিকাকে বলতে হয়, পরাশক্তি হিসাবে রাশিয়াকে বলতে হয়, পরাশক্তি হিসাবে ব্রিটেনকে বলতে হয়। মুসলমান পরাশক্তি পৃথিবীতে এর কোনো নজির আজকের দুনিয়ায় এখন আর নেই। ওই শুরু থেকেই আমাদের মাজাটা ভেঙে দেওয়া হয়েছে মুনাফিকদের মাধ্যমে, অনৈক্য সৃষ্টি করে। সেই অনৈক্যের সূত্রপাত ধরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দৌহিত্র শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে। ইয়াজিদের চক্রান্তের মাধ্যমে এটা হয়েছিল। এই ইয়াজিদ সর্বশেষ তার পরিণতি কি হয়েছিল সময়ের অভাবে ওদিন বলতে পারেনি। সংক্ষেপ, ইয়াজিদের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয় নাই। বর্ণনার মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত অপ্রাকৃতিকভাবে দুনিয়া থেকে বিদায় করছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে কুকুর কামড় দিয়ে তাকে মেরে ফেলছে, কুকুরের কামড়ে মারা গেছে। আরেকটা বর্ণনা পাওয়া যায় সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। আরেকটা বর্ণনা পাওয়া যায় পেটের সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছে। সবচাইতে জটিল এবং অন্তরের মধ্যে আঘাত হানে যে বর্ণনাটা, সেই বর্ণনা হচ্ছে ইয়াজিদ যেভাবে নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিল, হুসাইনকে যখন হত্যা করেছে ওই সময় ওনার পানির আবদারটুকু পূরণ করেনি। ফোরাতের অফুরন্ত পানি, আজলা ভরে পানি একটু পান করবেন সেই সুযোগটা পর্যন্ত ওনাকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদকে যখন দুনিয়া থেকে বিদায় করেছেন, এমন এক রোগ দিয়েছে, ও যতই পানি পান করে ততই ওর পিপাসা আরো বেশি লাগে, পিপাসা নিবারণ হয় না। এইভাবে অমানবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে খতম করে দিলেন। আমার আজকের বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি কারা করলো? মুনাফিকরা। কারা? বেঈমানরা, অমুসলিমরা, কাফেররা, মুশরিকরা। তারা মুসলমানদের যতটা ক্ষতি করেছে এর চাইতে যোজন যোজন বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এই মুনাফিকদের পরিচয় কি? মুনাফিকদের কিছু ক্যাটাগরি, মুনাফিকদের কিছু গুণ, আর আমরা মুসলিম হিসাবে আমাদের করণীয় যে আমরা কি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা, যদি হয়ে যায় তাহলে আমাদের শাস্তিটা কি, এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বিষয় বুঝি,
কোরআনের একটা আয়াত নাজিলের প্রেক্ষাপট আপনাদেরকে শোনাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া লাগলো একটা বিষয় নিয়ে। ওই ঝগড়ার মীমাংসার জন্য তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে সমাধানের জন্য। তো নবীজি ওই দুইজন যে গেল, দুইজনের মধ্যে একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলমান। একজন ছিল ইহুদি আর একজন কি মুসলমান। এই দুইজন যখন নবীজির দরবারে গেল, নবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন, ন্যায় ইনসাফের সাথে ন্যায় বিচার করে সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা গেল হলো ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। বলেন, নবীজি উনি নবী দেখে উনি কি ওনার উম্মত মুসলমানদের প্রতি খেয়াল রেখে পার্সিয়ালিটি করবেন, স্বজনপ্রীতি করবেন? উনি ইনসাফের মানদণ্ডে যেটা ন্যায় বিচার মনে করেছেন সেটাই উনি বাস্তবায়ন করেছেন, যে হ্যাঁ এই মামলার রায় কার পক্ষে? ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। মুসলমানের এই বিচার পছন্দ হলো না, সে পুনর্বিচার দাবি করে আবার আপিল নিয়ে গেল কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পাল্টা আবার আপিল করলো যে আমার আর তার মধ্যে একটা ঝগড়া, চল আমরা দুজন আসলাম, আপনি একটি ইনসাফপূর্ণ মীমাংসা আমাদের মধ্যে করে দিন। এই কথা বলার সময় হযরত মীমাংসা করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করবেন। তো ইহুদি উনি বলল যে আপনি ফয়সালা করেন, কিন্তু ফয়সালা তো আপনাদের লিডার, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই ফয়সালা দিয়েছে এটা কিন্তু সে মানে নাই, সে না মানে আপনার কাছে আসছে। হযরত ওমর যখন জানতে পারলেন এই হচ্ছে ঘটনা, যে নবীজি ফয়সালা দিয়েছে আর এই ফয়সালা মানে নাই, আমার কাছে আসছে, আবার আপিল করতেছে, তো বললো যে ফয়সালা একটু পরে করতেছে, আমি ঘরের থেকে আসি। তো দাঁড়াও, আমি কি ঘরের থেকে আসি। ঘরের থেকে তরবারি একটা নিয়ে আসছেন, খোলা তরবারি। খোলা তরবারি এনে এক তরবারির আঘাত করে শরীর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। শরীর থেকে কল্লা যখন আলাদা করে দিল, এবার বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলিম পরিচয় ধারণ করে, তুমি মুসলিম মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতভাগ তোমার ঈমান বিশ্বাস, যে নবীজি দুনিয়াতে শরীয়ত সংক্রান্ত বিষয়, বিধান সংক্রান্ত বিষয় যাই করেন কোনটা নবী নিজের পক্ষ থেকে করেন না, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকেই করেন। অতএব নবীর সিদ্ধান্ত যেটা, সেটা আল্লাহরই সিদ্ধান্ত। নবীর সিদ্ধান্ত যদি নবীর ব্যক্তিগত সিদ্ধান্ত হয় তাহলে রিসালাত পরিপূর্ণ হয় না শরীয়তের ক্ষেত্রে। বিশ্বাসই তো তুমি ধরা খাইছো, তুমি মুসলমান না, তুমি মুনাফিক, গর্দান আলাদা করে দিল। বাহ্যিক ভাবে আসেন, এটা তো একটা অন্যায় ছিল, বিচার মানুষ চাইতেই পারে। বিচার চাওয়ার সময় আপনি বিচার না করে তার গর্দানটা যে আলাদা করে দিলেন। এইবার এই মাকতুল নিহত ব্যক্তির পরিবারের লোকজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় এখন পাল্টা মামলা করছে আবার, যে আমাদের লোক, সে যে নিহত হইলো, তাকে যে হত্যা করা হইলো, সে তো একটা বিচার চাইতে গেছে। বিচার চাইলে আপনি বিচারই না করবেন, বিচার না করে আপনি যে তাকে হত্যা করে দিলেন, আমরা এই হত্যার বিচার চাই, আমরা এই হত্যার বিচার চাই। ওই নিহত ব্যক্তির পরিবারের লোকজন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল এই হত্যার সুষ্ঠু বিচার আপনি করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন টেনশনে পড়ে গেলেন মহা, যে আসলে ইসলামে তো হত্যার বিনিময়ে হত্যা, খুনের বদলে খুন। একজন কাউকে হত্যা করেছে অন্যায় ভাবে, এটা যদি বাস্তবিক ভাবে প্রমাণিত হয় তাকেও হত্যা করতে হবে। আল্লাহর কোরআনের স্পষ্ট কথা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হচ্ছে, হত্যা আমরা বন্ধ করতে পারি না, গুম আমরা বন্ধ করতে পারি না, মানুষের জানের শতভাগ নিরাপত্তা আমরা দিতে পারি না। আল্লাহর কোরআনের একটা বিধানকে বাস্তবায়ন করেন, আজকে ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় ভাবে নেশা করে, মাতলামি করে যদি কোনো একজন মানুষের প্রাণ নাশকে কেউ ঘটায়, আগামীকাল হাইকোর্টের চত্বরে নিশ্চিত একটা বিধান জারি করেন, তার লাশটাও ঝোলায় দেন, অল বাংলাদেশের মধ্যে 2 মিনিটের মধ্যে সমস্ত হত্যা বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহর কোরআন, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, মানুষের নেচারের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহই সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে দূরে থাকার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না। বিধান অনুযায়ী এখন হযরত ওমরকে হত্যা করতে হয়, যেহেতু একটা লোক বিচার চাইতে গেছে তাকে হত্যা করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ন্যায় বিচারক, একটু আগে ন্যায় বিচার করছেন না? একটু আগে ন্যায় বিচার করে কিন্তু উনি ইহুদির বিপক্ষে, ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে ফয়সালা দিয়েছিলেন। আর এখন যখন হত্যার বিচারটা আসলো, আসার পর নিয়ম অনুযায়ী, এখন ইনসাফ অনুযায়ী তো হযরত ওমরকে হত্যা করতে হয়। নিজের কলিজার টুকরা জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, কি অবস্থা? নবীজি বড় টেনশনে আছেন, কি করবেন এখন? এই নবীজি যখন টেনশনে আছেন, হযরত জিব্রাইল আল্লাহর দরবার থেকে
নবীজির কাছে ওহী নিয়ে আসলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমি আপনাকে ইনসাফের মুক্তপ্রতীক ন্যায়পরায়ণ শাসক হিসাবে পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা কি নবীজিকে ন্যায়পরায়ণ শাসক হিসাবে পাঠিয়েছেন। ন্যায়পরায়ণ শাসক হিসাবে পাঠানোর পর যখন নবী আপনি একটা ন্যায় বিচার করলেন, মুসলমান নামধারী এই মুনাফিক আপনার সাহাবীর বিরুদ্ধে গেল, আপনার বিরুদ্ধে গিয়ে আপনার সাহাবীর কাছে আবার নালিশ চাইলো। এক পর্যায়ে সিচুয়েশন এমন হইল, ন্যায় বিচার হিসাবে আপনার সাহাবীর কল্লাটা উড়ানো লাগে। এই যে ভয়ঙ্কর যখন অবস্থা, নবীজিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, আপনি হত্যা করবেন না। আপনি কি করবেন না? হত্যা করবেন না। আমি আল্লাহ নাযিল করলাম কোরআনের মধ্যে আয়াতটা আজও জলজল করতেছে যে এই মুনাফিকের গোষ্ঠী মুসলমান নাম ধারণ করে মুসলিম সমাজের মধ্যে বসবাস করে। শুরুতেই যখন আপনি ফায়সালা করেছিলেন, ও ফায়সালা না মেনে সেদিন আমি রব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করছে। আজকে তার পক্ষে আপনি বিচার করে হযরত ওমরের কল্লা উড়াইবেন, এটা কোনোদিনও হবে না। জেনে রাখেন, সমস্ত মুনাফিকরা বেঈমানদের কাতারে, এই মুনাফিকরা কোনোদিনও আপনার বিচার মানবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিচার করলেন না। নবীজি তখন কি করলেন না? বললেন যে না, তোমরাই অপরাধী, আমি তো নিশ্চিত ইয়া করছিলাম। সে তো ধোঁকাবাজি করছে। কি করছে? তুমি বেঈমান হতে তাহলে আর কোনো ঝামেলা হতো না, কিন্তু তুমি তো মুসলিম নাম ধারণ করছো, কিন্তু আসলে তো তুমি বেঈমান, আসলে তো তুমি মুনাফিক। তাহলে আমরা এখান থেকে এই প্রেক্ষাপট থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করি, মুনাফিক কাকে বলে। মুনাফিক বলা হচ্ছে সমাজের মধ্যে মুসলিম নাম ধারণ করে, মুসলিম পরিচয় ধারণ করে আল্লাহর বিধানকে যারা মানে না। সমাজের মধ্যে মুসলিম হিসাবে বেঁচে থেকে মুসলিম নাম ধারণ করে আল্লাহর বিধানকে যারা মানে না, তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলে। আল্লাহর বিধান কি? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ। কোরআনে এখানে কি বলছে? আল্লাহ বললেন, লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই মুসলিম নাম ধারণকারী বেঈমান ছদ্মবেশী মুনাফিক যেগুলি আছে, ছদ্মবেশী মুসলিম যেগুলি আছে, নবীজি আপনার কোন সিদ্ধান্ত তারা কোনোদিন মানবে না, আপনার বিচার কার্য তারা কোনোদিন মানবে না, আপনার পরিচালনা সংক্রান্ত নীতি তারা কোনোদিন মানবে না। আল্লাহ তাআলা এখানে ইবাদতের কথা বলেন নাই। এভরিথিং, কোরআনের টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধান আছে, ইবাদত সংশ্লিষ্ট যত বিধান আছে, রাষ্ট্র সংশ্লিষ্ট যত বিধান আছে, সমাজ সংশ্লিষ্ট যত বিধান আছে, ব্যবসা সংশ্লিষ্ট যত বিধান আছে, প্রত্যেকটা বিধানকে, কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান কাটা যাবে, মুনাফিকের খাতায় তার নাম উঠবে। তাহলে মুনাফিকের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আল্লাহর বিধান না মানা। এইবার আসি, আমাদের সমাজের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বহু মুনাফিক বসবাস করে, বহু মুনাফিক বসবাস করে। এই মুনাফিকদের চরিত্রটা হচ্ছে এমন, আল্লাহ পাকের অনেক বিধান তার পছন্দ হয় না, কিন্তু এটা তো মুখে বলতে পারে না যে সূরা নিসার অমুক আয়াতটা আমি মানি না, কোরআনের অমুক আয়াত আমি মানি না, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক হাদিসটা আমি মানি না। এরকম তার মধ্যে দিলের মধ্যে বহু সংশয় আছে, বিশ্বাস ঠিক নাই। আমার কথা হইলো, যদি আপনার দিলে আল্লাহর কোরআনের কোন আয়াত সম্পর্কে সংশয় থাকে, আপনার অন্তরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের ব্যাপারে কোনো সংশয় থাকে, আপনি মুসলমানের খাতা থেকে আপনার নাম কাটান। আল্লাহ তো আপনাকে স্বাধীনতা দিয়েই রাখছে। বেঈমানকে ঈমানদার বানাইতে তো আল্লাহ কোনোদিনও বাধ্য করে নাই। কিন্তু মুসলিম হিসাবে, মুসলিম নাম ধারণ করে এই সংশয় যাদের মধ্যে থাকবে, এরা আল্লাহর কোরআনের ব্যাপারে, নবীজির হাদিসের ব্যাপারে সুস্পষ্ট কোনো আওয়াজ ওঠায় না। জানে এই আওয়াজ উঠাইলে তো সমাজের মধ্যে আমার অবস্থা ঠিক থাকবে না, প্রকাশ পেয়ে যাবে যে আমি বেঈমান। তখন করে কি? আল্লাহর বিভিন্ন বিধান সামনে এনে কোরআনের নামও নেয় না, হাদিসের নাম না, সব দোষ চাপাইলো হুজুরদের উপরে। সব দোষ কাদের উপরে চাপায়? ইসলামের মুতাকাল্লিম ইসলাম, ইসলামের পয়গম্বর আরবি, নবীজির মেসেঞ্জার যারা, তাদের উপর দোষ চাপায়। এর বিরুদ্ধে বিভিন্ন যুক্তি দাঁড় করায়। আরে ভাই, আপনি যে যুক্তিটা দিচ্ছেন, যুক্তি দ্বারা তো কোরআনের বিপক্ষে যাচ্ছে। আপনি না মানলে ঘোষণা করেন আপনি মুসলমান না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন দেখেন, তাহলে আমরা বুঝলাম, আল্লাহর কোরআনের কোন বিধানের ব্যাপারে যদি কারোর কি থাকে, সংশয় সৃষ্টি হয়ে যায়, তার ঈমান থাকে না, সে বেঈমানে রূপান্তরিত হয়ে যায়। বেঈমানের হিসাব পরকালে বেঈমানের মতোই ফয়সালা হবে, আখিরাতে জাহান্নামের ইন্ধনে পরিণত হতে হবে, চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হতে হবে। এই মুনাফিকের কাতারে যেন আমাদের নাম না যায়। এই মুনাফিকটা আবার দুই প্রকার। কয় প্রকার? খেয়াল করি, এই মুনাফিকটা কয় প্রকার?
দুই প্রকার কপটতা, নেফাক ফিল আমাল, ইসলামী শরীয়তের মূলনীতি নেফাক ফিল আমাল, আর হচ্ছে আন নেফাক ফিল ইতিকাদ। দুই প্রকার মুনাফিকের মধ্যে এক প্রকার মুনাফিক হচ্ছে বিশ্বাসের মধ্যেই যার নেফাকি, বিশ্বাসের মধ্যেই মুনাফিক। বিশ্বাসের মধ্যে মুনাফিক বলতে ইসলামের একেবারে মূল ফান্ডামেন্টাল যে সমস্ত বিশ্বাস এবং চেতনাগুলি আছে, এই সমস্ত মৌলিক বিশ্বাস যেগুলি ছাড়া ঈমান কোনোদিন পরিপূর্ণ হয় না, সেগুলির মধ্যেই তার সংশয়, সেগুলির মধ্যেই তার সংশয়। এরকম যদি থাকে সে নিশ্চিত বেঈমান হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে হয়তো বা আমরা মুসলিম সমাজে বসবাস করেন দেখে কাফের ঘোষণা করব না, কিন্তু আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ নেই। দুঃখজনক ঘটনা, গত কয়েক বছর আগে, আমি নাম বলবো না, ঢাকা শহরের একটা মসজিদে, জুমার মসজিদে ছিলাম আমি। ওখানে ইসলামী অর্থ ব্যবস্থার উপর কিছু কথা বলা হচ্ছিল। ইসলাম এক বয়ানের মাঝখানে দাঁড়ায় একজন কাউন্টার দিল, এই সমস্ত কথা বলবেন না, এগুলি রাখেন, আপনি নামাজের কথা বলেন, রোজার কথা বলেন। পরিস্থিতি অন্যরকম হয়ে গেল, আমি কিছু বলিনি তখন। আর নামাজের পরে আমি ঠান্ডা মাথায় বললাম যে দেখেন, ইসলামী যে অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আপনি বললেন, ইসলামী অর্থ ব্যবস্থা কি কোরআনের মধ্যে নাই? ইসলামী অর্থ ব্যবস্থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেননি? উনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, উনি কি রাষ্ট্র কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের ফর্মুলা অনুযায়ী চালাইছেন না আল্লাহর কোরআন অনুযায়ী চালাইছেন? আল্লাহর কোরআন অনুযায়ী চালাইলে আপনি যদি বলেন যে ইসলামী অর্থ ব্যবস্থা কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে তো আপনার ঈমান কমপ্লিট হয় না। কি বলবে? বলার যখন কিছু না, এগুলি বলার দরকার না, আপনি রাজনীতি করেন। আমি রাজনীতির বয়সই তো হয়নি আমার, কি রাজনীতি করি? কোরআনের কথাটাই তো বললাম, কোরআনের কথাটাই তো বললাম। বলেন, আপনি সিদ্ধান্ত দেন তার কি ঈমান আছে? আমি তখন যে কথাটা বললাম, তার কি ঈমান আছে? এই যে এই বিষয়ে যদি আমাদেরকে আন্তরিকতার জায়গা থেকে যদি আমি আপনি সতর্ক না হই, আপনাদেরকে যদি আমি সতর্ক না করি, আমি একজন দায়িত্বশীল হিসাবে, শরীয়তের ধারক বাহক হিসাবে যদি সতর্কতা না করি, কিয়ামতের ময়দানে তো আমারও জবাবদিহিতার জায়গায় দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর কোরআনের কোন একটা বিধানের ব্যাপারে যদি কি হয়, কারোর অনাস্থা সৃষ্টি হয়, তার ঈমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়, মুসলমান নামধারী ছদ্মবেশী হয়ে থাকে। এটা হচ্ছে নেফাকের এক প্রকার মুনাফিক। মুনাফিকের দ্বিতীয় আরেকটা প্রকার আছে, যার সমস্ত বিশ্বাসগুলো ঠিক আছে, ইসলামের মূল বিধানগুলি পালন করলে তাকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দেয় না, যে না ঠিক আছে আমার সমস্ত ঈমান ঠিক আছে। ঈমান থাকার পরেও আমল দুর্বল। কি দুর্বল? ঈমান থাকার পরেও আমল দুর্বল। ঈমান শতভাগ আছে, আল্লাহর কোরআনের অনেক বিধান সে মানে না, নবীজির অনেক বিধান সে মানে না, নিজের ইবাদতে মানে না, নিজের ব্যবসার মধ্যে মানে না, নিজের রাষ্ট্রের মধ্যে মানে না, সমাজের দায়িত্বশীল তো সমাজের বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী পরিচালনা করে না। এরকম বহু মানুষ আছে, পুরো সমাজটাই আমাদের এরকম। এদের অবস্থাটা হচ্ছে, যদি বিশ্বাসটা ঠিক থাকে যে না আল্লাহর কোরআনে যেটা বলেছে সেটাই ঠিক, সেটাই শতভাগ, এটা আমার ঈমান, এই ঈমান ঠিক থাকার পর যদি আমলে গড়মিল করে, তাহলে সে ঈমানদারের খাতায় তার নাম থাকবে, তবে সে ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে, গুনাহগার হবে। যেমন একজন লোক নামাজ পড়ে না, তো নামাজ পড়ে না, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন, ইসলামে নামাজ বলতে কিছু নাই, সাথে সাথে সে কাফের। আর যদি বলে ভাই নামাজ ইসলামে আছে, আমি এটা মানি, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ি না, তাহলে সে কাফের না, কিন্তু পাপী বান্দা। কি বান্দা? পাপী বান্দা। তো মুনাফিকের দ্বিতীয় প্রকার হচ্ছে যে ইসলামের গণ্ডির ভিতরেই তার নামটা আছে, ইসলামের সমস্ত বিশ্বাস সে লালন করে, কিন্তু লালন করার পর কাজে সেটাকে বাস্তবায়ন করে না। এই হচ্ছে মুনাফিকের দ্বিতীয় স্বরূপ। দুই প্রকারই। প্রথম প্রকারের ফলাফল সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা ওয়া বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। দ্বিতীয় প্রকার সম্পর্ক আল্লাহ তাআলা কোরআনের নির্দেশনা কি? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত ছদ্মবেশী মুসলমান আছো, মুনাফিক আছো, যদি বিশ্বাসের মধ্যে গড়মিল হয়ে থাকে, তোমার জাহান্নামের স্থান হবে সমস্ত কাফের মুশরিকদেরও নিচের স্তর। সমস্ত কাফের মুশরিক কাট্টা বেঈমান যারা আছে, জাহান্নামে তারা যে স্তরে থাকবে, এর চেয়ে নিম্ন অতল গহ্বরে গভীর স্থানে কারা থাকবে? এই মুনাফিকরা। কারা? প্রথম প্রকারের মুনাফিক, যাদের বিশ্বাসটাই ঠিক নাই, যারা আসলেই বেঈমান কিন্তু মুসলিম নাম ধারণ করে আছে। আর দ্বিতীয় প্রকার মুনাফিক, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। দুনিয়াতে আমি ইমানদার হিসাবে মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিলাম, ফর্ম ফিল আপ করে মুসলমান হওয়া লাগে নাই, লাগছে? কথা বলেন। কিন্তু সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে, বিশ্বাসের ক্ষেত্রে মুসলমান, আমলের ক্ষেত্রে মুনাফিক।
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নাই তোদেরকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাবো, আল্লাহ বলেন তোদেরকে আমি জাহান্নামের মালিক বানায় দিলাম। যারা মুনাফিক এদেরকে জাহান্নাম আল্লাহ তাআলা মালিকানা বানায় দেবেন, আসহাবুন নার। তবে ঈমানের বদৌলতে তার সমপরিমাণ যেই পরিমাণ সাজা হওয়া দরকার ওই পরিমাণ সাজা ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে কি, যদি ঈমান ঠিক থেকে থাকে, আবারও কি করবেন, জান্নাতের মধ্যে স্থান দিবেন। তবে সেটা কত লক্ষ কোটি কোটি বছর পরে, এটার কোনো খবর আমাদের নাই। আছে সূরাতুল মাআরিজ আয়াত নম্বর 4, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ ফাসবির সবরান জামিলান ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন সূর্যের আবর্তনে, রাতের বিবর্তনে, রাত্র দিন কয় ঘন্টা? 24। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিনের সমান। দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন সমান। এবার বলেন, এইভাবে যদি হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে যদি থাকা শুরু করে একজন মুনাফিক, দ্বিতীয় পর্যায়ের মুনাফিক, মুসলিম ফাসিক, কি অবস্থা হবে? এজন্য মুনাফিকের খাতায় আমাদের নাম থাকতে পারবে? কথা বলেন। মুনাফিকের খাতায় নাম ধারণা আমি সুধারণা রাখতে চাই, এবং এটা আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি আমরা প্রথম ক্যাটাগরির মুনাফিক কেউ এখানে নেই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার, আল্লাহর কোরআনের সমস্ত বিধানগুলিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের চেতনা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমানদার হয়ে ঈমান নিয়ে যখন কবরে যাব, মিল্লাতি রাসূলিল্লাহর উপরেই আমাদের দাফন হবে, এটাই আমাদের বিশ্বাস। তবে দুঃখজনক, আমরা অনেকে কিন্তু দ্বিতীয় ক্যাটাগরির মুনাফিকিতে আছি। বিশ্বাস করি মানি না, বিশ্বাস করি মানি না। তাহলে এখানে যেহেতু প্রথম ক্যাটাগরির কেউ নাই, বেঈমান মুনাফিক কেউ এখানে যেহেতু নাই, সবাই আমরা মুসলমান, আমাদেরটাই আলোচনা করি। আমাদেরটাই কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে খেয়াল করলে, কোরআনের বিভিন্ন আয়াতের দিকে খেয়াল করলে বিভিন্ন গুণ, বিভিন্ন ক্যাটাগরির কথা সামনে আসে। সব একদিনে বলা সম্ভব না। সহিহ বুখারী শরীফের 34 নম্বর বর্ণনা, বুখারী শরীফের 34 নম্বর বর্ণনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কুন্না ফীহি খাসলাতুন ওয়াহিদাতুন কানা ফীহি খাসলাতুন মিনান নিফাক। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঈমানদার উম্মতদেরকে সতর্ক করে বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আমি নবী তোমাদের সামনে 4টা গুণের কথা বলে যাচ্ছি। আমি নবী তোমাদের সামনে 4টা গুণের কথা বলি। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে একজন খাঁটি মুনাফিক হবে। 4টা গুণ যে থাকবে সে কি? খাঁটি মুনাফিক, একেবারে নির্ভেজাল মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দেয়, ওয়াবাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলিমা। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? বলেন। তোমাকে আমি আযাবের সুসংবাদ দিলাম, এটি কথাটা কি সহিহ? না তোমাকে আমি আযাবের দুঃসংবাদ দিলাম? আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে আপনি আযাবের সুসংবাদ দিয়ে দেন। এটা উপহাস। এটা কি? আল্লাহ উপহাস করে বলতেছেন, আল্লাহ রাগ হয়েছেন। আর নবীজি তুমি খাঁটি মুনাফিক। কাফেরদের ক্ষেত্রে গালিবান, কিন্তু আল ইবরাতু বিউমুমিল লাফজ লা লিখুসুসিল মানা, মূলনীতি হিসাবে আমরা সব জায়গা থেকেই শিক্ষা গ্রহণ করতে পারি। এখন 4টা গুণের কথা নবীজি কি বললেন? ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা খাসামা ফাজারা। 4টা কথা বললেন। কয়টা কথা? পয়গম্বর আরবি 4টা গুণের কথা বলেন। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে খাঁটি নির্ভেজাল মুনাফিক হবে। আর এই 4টা গুণের মধ্যে যার মধ্যে একটা থাকবে তার মধ্যে সেই একটা নেফাকি পাওয়া গেল। একটা থাকলে একটা মুনাফিকি, আর 4টা থাকলে আর একটা মুনাফিকি না, পূর্ণ খাঁটি মুনাফিকের প্যাকেজটা তুমি কি নিয়ে নিলা। 4 গুণ কি? নবীজি 1 নম্বর বলেন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের স্বভাব আমাদের সবার মধ্যে কম বেশি আছে। যখনই কথা বলে মিথ্যা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে। এটা কি? মুনাফিকের। দেখেন, একটা মিথ্যা 10টা মিথ্যাকে টেনে আনবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, কথা ক্লিয়ার। একটা মিথ্যা 10টাকে টেনে আনবে। ছাত্র অন্যায়ভাবে মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়ে বাইরে গেছে। ক্লাস ফাঁকি দিয়ে কি করছে? কোথায় গেল? বাইরে গেল। বাইরে গিয়ে দুজন দুষ্টামি করতেছে। হুজুর যখন ধরে ফেলছে, ধরার পর এবার বলতেছে, কোথায় গেছিলে তুমি? বলে, হুজুর অমুক হুজুর ডাকছিল আমাকে। আর এক হুজুর কি আসলে নিচে গিয়ে দুষ্টামি করতেছে।
কোন হুজুর ডাকছে? তো বলে যে ওই হুজুর। এই যে দ্বিতীয় আরেকটা মিথ্যা বললো। এখন কেন ডাকছে? বলে ওনার মোবাইলে টাকা পাঠানোর জন্য পাঠাইছে। যে তৃতীয় আরেকটা মিথ্যা বললো। মানে এখন যত সে সামনে যাবে প্রত্যেকটা তার মিথ্যা বলতে হবে। একটা মিথ্যা যদি একবার বলে ফেলে, ওই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকক্ষণ তার মিথ্যা বলতে হয়। সর্বশেষ ধরাও খায়, আমও যায়, সালাও যায়, মানিজ্যত হারায়। শুরুতেই যদি অপরাধ স্বীকার করে নিত, ঝামেলা হইতো না, আর সামান্য শাস্তির উপর দিয়ে যাইতো, আর অথবা হুজুর তাকে মাফও করে দিতে পারতো। এই যে যখনই কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? এটা হচ্ছে মুনাফিকের 1 নম্বর স্বভাব। আমাদের সমাজের ক্যালকুলেশন করে আপনারা মিলাই নেন যে আমরা কে কে কোন ক্যাটাগরিতে আছি। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের 2 নম্বর আরেকটি স্বভাব হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেই আমানতের মধ্যে খেয়ানত করে। মুনাফিক যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানত কি করে? খেয়ানত করে। আপনি আপনার গুরুত্বপূর্ণ একটা সম্পদ গোপনে আপনার একজন বিশ্বস্ত ভাইয়ের কাছে রেখে দিয়েছেন, ওই আপনি যখন তার কাছে এটা রেখে গায়েব হয়ে গেছেন, 10 দিন পরে যখন আপনার সম্পদটা আপনি নিতে আসছেন, বলে যে ভাই ওই সম্পদটা তো আসলে ছিল আমার কাছে, আমি তো সংরক্ষণ করছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। কথার কথা, আসলে ওটা নষ্ট হয় না, ঠিকই আছে, নিজে অপব্যবহার করছে। এটা আমানতের খেয়ানত করা। এক কথায় কি? আমানতের খেয়ানত করা। আমরা মনে করি যে এই যে আমানতের খেয়ানত, এটা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে আমানত। আমানত 2 প্রকার। একটা হচ্ছে সৃষ্টিগত, প্রত্যেকের ক্ষেত্রে আমানাতুল আবদি মা নাফসিহি, নিজের সাথে নিজের আমানত। আমার এই হাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি ডানপন্থী না হয়ে বামপন্থী হয়ে খারাপ কোনো কাজে আমার এই হাতটাকে ব্যবহার করি, তাহলে আল্লাহ প্রদত্ত এই হাতের আমানতের আমি খেয়ানত করেছি। আমানাতুল আবদি মা নাফসি, নিজের সাথে খেয়ানত। আরেকটা হচ্ছে লোকদের সাথে খেয়ানত। নিজের সাথে মানুষ খেয়ানত যেটা করে, এটা ফলাফল আল্লাহ পর্যন্ত পৌঁছে। গুনাহ করলে আল্লাহ নারাজ হন না? আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমি কোনো খারাপ জিনিস দেখলাম, তাহলে এই যে আমি নিজের সাথে খেয়ানত করলাম, খেয়ানতটা কোন পর্যন্ত গেল? আল্লাহ পর্যন্ত গেল, আমি গুনাহ করলাম। আরেকটা হচ্ছে মানুষের সাথে খেয়ানত। কিসের সাথে? মানুষের লেনদেনের মধ্যে খেয়ানত করা, হ্যাঁ, চলাফেরার মধ্যে খেয়ানত করা। এই ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে আমরা যেমন সতর্ক হব, বড় পরিসরে, বৃহৎ পরিসরে যারা দায়িত্বশীল আছেন, আপনি ওয়ার্ড মেম্বার হয়েছেন, এই ওয়ার্ডের সমস্ত জিনিসের মৌলিক যে রাষ্ট্রীয় যে বরাদ্দ আপনার কাছে এসেছে, পুরাটার আমানতদার আপনি। চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যানের সম্পূর্ণ আমানতদার আপনি। কিন্তু আমাদের বাংলাদেশে বলেন, শুনেন না, রডের বদলে বাস ঢুকছে, এই এলাকারই তো নাকি? কেন হচ্ছে এগুলি? আমানতের সঠিক উপলব্ধিটাকে আমাদের নাই। মুনাফিকের 2 নম্বর হলো তুমি না খানা, যখন তার কাছে কি হয়? আমানত রাখা হয়, তখন সে খেয়ানত করে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন মুনাফিকের 3 নম্বর আরেকটা স্বভাব হচ্ছে সে যখনই কোনো ওয়াদা করে, ওই ওয়াদা খেলাফি করে। একজন বন্ধুর থেকে ঋণ নেবেন, ও ভাই আমাকে তুমি 5,000 টাকা দাও, মেহেরবানি করে আগামী মাসের 15 তারিখে আমি দিয়ে দিব। 15 তারিখ আসার আগে আপনার আর কোনো খবর নেই, আপনি এলাকা ছাড়ছেন, ফোনেও পায় না, কোনোভাবেই পাওয়া যায় না। এই যে ওয়াদা করেছে যে আমি এত তারিখেই দিব, কিন্তু আখলাফা, ওয়াদার খেলাফ করছে, জবানের কোনো দাম নাই তার। ওয়া ইযা খাসামা ফাজারা, 4 নম্বর আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আরেকটা চরিত্র, যখনই কোনো ব্যক্তির সাথে মতের অমিল হয়, সামান্য একটু ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়, ঝগড়া শুরু হইতে দেরি, ডজন ডজন গালি মুখ থেকে বের করতে দেরি নাই। এমন গালির উপর ডিগ্রি নেওয়া, মাস্টার্স পাস করা, এত গালি দিতে পারে, মানে গালি দিতে 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 তার অবস্থাটা এমন, কথায় কথায় গালি দেয়। এগুলি ভদ্র মানুষ, আভিজাত্যপূর্ণ যাদের স্বভাব, এরা এইগুলি বলতেই পারে না। আর মুসলিম নাম ধারণ করে, মুসলমান পরিচয়, নাম তো বড় বড় সুন্দর, কিন্তু কথা বলার আগে 10টা গালি দেয়। মানে গালি যে দেয়, গালি দিতে যায় ওর হুঁশ থাকে না। এই গালি 10 না, কই গালি দিছি, কই গালি দিলাম, ও যে গালি দিয়ে ফেলছে এটা তার অনুভূতির মধ্যেও নাই। কথায় কথায় যে গালি দেয়, এগুলি হচ্ছে মুনাফিকের স্বভাব। কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। এই 4টা যার মধ্যে পাওয়া যাবে, 1 নম্বর কি হইল? যখনই কথা বলে, মিথ্যা কথা বলে, আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে, যখনই কোনো সে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারকে পূরণ করে না, প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, আর সামান্য মতের মিল অমিল হওয়ার সাথে সাথেই কি এমন ভাবে কথা শুরু করে, বিশাল ভাষার পাণ্ডিত্য জাহির করতে শুরু করে, নিজের একেবারে বংশ পরিচয় সহজ পুরোটা দেওয়া শুরু করে। এই যে 4টা জিনিস, এই 4 জিনিস আমরা মুসলমান হয়েও যদি আমাদের মধ্যে থাকে, আমরা দ্বিতীয় ক্যাটাগরির মুনাফিক হব। কি হব? দ্বিতীয় ক্যাটাগরির মুনাফিক হব। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ এবং কি প্রকাশ করেছেন? বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আপনার যুগে মুনাফিক কারা কারা।
নবীজি জানার পরেও কিছু বলতেন না। নবীজি জানার পরেও কি কিছুই বলতেন না। কেন বলতেন না? না বলার কারণ হলো, দেখেন বাহিরে সমালোচনা হবে যে মুহাম্মদ নিজের লোকদেরকে কি করা শুরু করছে, দূরে ঠেলে দেওয়া শুরু করছে, স্বজনপ্রীতি শুরু করছে, দলের মধ্যে পার্সিয়ালিটি করা শুরু করছে। যাদের হত্যাযোগ্য, যারা অপরাধী, হত্যার আসামি যারা, তাদেরকে নবীজি হত্যাও করতে পারতেন, কিন্তু নবীজি গোপন লিস্ট জানা সত্ত্বেও কি করতেন না? হত্যা করতেন না। কারণ একটাই, যে সমাজের মানুষ খারাপ বলবে, যে নিজে দলের প্রধান হয়ে এখন কি করছে, যারাই ওনার বিপক্ষে যায় এদেরকে কি করে দেয়, শেষ করে দেয়। নবীজি কিছু বলতেন না। নবীজি শুরুর দিকে উদারতার পরিচয় দিয়েছেন, কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি মুনাফিকদের উপরে কঠোর হতে শিখাইছেন। একটা ঘটনা শুনে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ তো একজন কাট্টা বেঈমানের নাম, তাই না? একজন মুসলমানের না, পাক্কা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এরপরে আর কোনো বড় পরিচয় আছে? আমি এমপি হতে পারি, আমার এমপিটা আমার প্রধান পরিচয় না। আমার প্রধান পরিচয় আমি একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী আমার দ্বিতীয় অপশনের পরিচয়, তার আগে আমার প্রথম পরিচয় আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওয়াল উজ্জা না, হিন্দুদের কোন মূর্তি প্রতিমা এগুলির দাস আমি না, একমাত্র আল্লাহর বান্দা, এটা আমার প্রথম পরিচয়। এই সুন্দর নাম ধারণ করে আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা রং লাগানোর চেষ্টা করত। জুমার দিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন খুতবা দিতেন, খুতবা দেওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় বলতো, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। একটু পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। হাযা রাসূলুল্লাহ, এই যে যিনি আমাদের মাঝে এখন খুতবা দিবেন, উনি হচ্ছে আমাদের প্রত্যেকের কলিজার টুকরা, প্রাণের নবী। নবী যত খুতবা দিবেনই তার আগে দাঁড়ায় কি বলে, নবী যে আমাদের কলিজার টুকরা, প্রাণের নবী। কেমন প্রাণের নবী? আকরামাকুমুল্লাহু বিহি ওয়া আযযাকুম বিহি, এমন প্রাণের নবী যেই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব দরবারে তোমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। কেমন নবী? আজকে মুসলমান যতটুকু সম্মান আমি পাই, ইসলামের বদৌলতেই পাই। কি বদৌলতে পাই? ইসলামের বদৌলতে, কোরআনের বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা কি করো? ফাকরিমুহু, এই নবীর মাধ্যমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছেন। হযরত ওমর ঈমান যতদিন পর্যন্ত গ্রহণ না করেছেন, ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন, সাধারণ একজন জনগণ হিসাবে বসবাস করতেন। ঈমান আর কোরআনের ছোঁয়া যখন তার শরীরের মধ্যে লাগছে, তার ব্যক্তিত্বের মধ্যে যখন লাগছে, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে কবুল করে নিয়েছেন। কি বলেন? যদি ঈমান না শিখতাম, কোরআন না শিখতাম, এই জায়গায় বসতে পারতাম? এটা কোরআন যে যতটুকু শিখবো ততই সম্মানিত হবেন। এই কোরআন আর ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সম্মান দেন। এই পুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন। অতএব তোমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর নবীকে তোমরা কি করো? সম্মান করো। এই কথা কে বলে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ভিতরে কিন্তু ঈমান নাই, এই কথা বলে। নবীজি কিছু বলেন না। এরপরে আমি সংক্ষেপ করছি। উহুদের যুদ্ধ যখন হইল, গোপনে গোপনে ষড়যন্ত্র করে মুসলমানদের 1/3 সরাই দিয়েছে। মুসলমানদের ক্ষতি করার জন্য বাহিনী প্রস্তুত হচ্ছে, অনেক লোককে ভুলভাল বোঝায় কি করছে? সরাই দিয়েছে। এরপর আর এক জুমার মধ্যে যখন সে আসলো, আবার সিস্টেম মতো দাঁড়াইলো আল্লাহর নবীর প্রশংসা করার জন্য। দাঁড়ানোর সাথে সাথে সমস্ত সাহাবীদের একটা গ্রুপ গিয়ে কি করলো? ডানে বামে টেনে ধরে ওনাকে বসাই দিল। এই সমস্ত কথা বলার যোগ্যতা তোমার নাই, তোমার চেহারা আমাদের সামনে ইতিপূর্বেই প্রকাশ পেয়ে গেছে। তুমি যে খেয়ানত করছো, যে বিশ্বাসঘাতকতা করছো, উহুদের যুদ্ধে মুসলমান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 70 জন আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করেছেন নির্মম ভাবে। এই তোমার চেহারা আমাদের সামনে উন্মোচিত হয়ে গেছে, এই ধোঁকাবাজি আর আমাদের সামনে করবা না। এখন রাগে নাস, মানুষের ঘাট ডিঙ্গা ডিঙ্গা যখন চলে যেতেছে, আনসারীদের এক গ্রুপ আসছে, আইসা বলতেছে, কি খবর, আপনি কেন বের হয়ে যাচ্ছেন? বলতেছে, আন্নামা কুনতু বাজারান, আমি কি কোনো ফাও কথা বলছি এখানে দাঁড়ায়? আল্লাহর নবীর প্রশংসাই তো আমি করলাম, তা ওনারা আমার সাথে এই ব্যবহার কেন করলো? পরে বলে, থাক, যা হওয়ার হয়ে গেছে, চলো আল্লাহর নবীর কাছে চলো, আল্লাহর নবী ক্ষমা করে দিবেন, ইস্তেগফার করবেন আল্লাহর দরবারে। এবার বলে যে না, আমি ওখানে আর যাবো না। গায়ে লাগছে তো এখন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করছেন, আপনারা খুলে দেখেন, সূরাতুল মুনাফিকুন 6 নম্বর আয়াত। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যখন ইস্তেগফারের কথা বলছে, আল্লাহ বলছেন যে আপনি যত ইস্তেগফার করেন কোনো কাজ হবে না। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কাছে যত ক্ষমা চান, যত ইস্তেগফার করেন, কোনো কাজ হবে না। কেমন কাজ হয় নাই? এটা প্রকাশ পাইছে ইন্তেকালের পরে। যখন সে ইন্তেকাল করে, আব্দুল্লাহ ইবনে উবাই
এদিকে বদরের যুদ্ধে যখন মুসলমানদের মধ্য থেকে এই কাফেরদেরকে বন্দী করা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছিল। উনি তখনও মুসলমান হননি। তো হযরত আব্বাসকে বন্দী করার পর উনি লম্বা মানুষ ছিলেন, ওনার শরীরে জামা পরা দরকার, তো জামাটা পাওয়া যাচ্ছিল না, কার জামাটা ওনার গায়ে লাগবে। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই, সেও লম্বা প্রকৃতির মানুষ ছিল, তার জামাটা হযরত আব্বাসের গায়ে লাগছে, ওই জামাটা দিয়ে দিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের সময় তার ছেলেকে বলে যাচ্ছে, বদরের দিন আল্লাহর নবীর চাচা যখন বন্দী হয়ে আসছিল, আমি জামা দিয়ে যে ওনাকে সহযোগিতা করছি, সেই জামার ঋণ পরিশোধ করার জন্য আমার ইন্তেকাল যখন হবে, তখন তুমি আল্লাহর নবীর কাছে যায় বলবা ওই ঋণ পরিশোধ করে নবী আপনার জামা দেন, এবার আপনার জামা দেন। ইন্তেকালের পরে আল্লাহর নবীর কাছে ছেলে আসলো, এসে বলতেছে আব্বা বলছে আপনার জামাটা দিতে। তো নবীজি ঠিক আছে, যে আমার জামা দিলাম, ওই জামা দিয়ে এখন কাফন পড়বে। কি পড়বে? ওই জামা দিয়ে কাফন দেওয়া হবে। মুনাফিকের কাফন দেওয়া হচ্ছে জামা দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, দেখতেছেন আর রাগে অগ্নিশর্মা হচ্ছেন। নবীজি জামা দিয়ে দিলেন, ওই জামা দিয়ে কাফন দেওয়া হলো। বলছে আমার বাবা বলছে আমার জানাজাও আপনি পড়াবেন, আমার বাবার মুনাফিক সর্দারের জানাজাও কি আপনি পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দিলের মানুষ, জানাজা যখন পড়ানোর জন্য রওনা হইলেন, এবার আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন না, পিছন থেকে গিয়ে সম্মানিত মানুষ নবীজির জামা মোবারক টেনে ধরলেন। নবী কোথায় যাচ্ছেন আপনি? এটা তো একটা কাট্টা মুনাফিক, এর জানাজা কেন আপনি পড়াবেন? তো নবীজি মুস্কি হাসিতে বলে ছাড়ো যাই। এই নবীজি যখন যান, আল্লাহ আবার আয়াত নাযিল করেন সূরাতুন নিসার 665 নম্বর আয়াত। দেখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও নবী, কোন মুনাফিক বেঈমান যদি ইন্তেকাল করে মারা যায়, আপনি তাদের জানাজা তো পড়বেনই না, বরং জানাজার পরে যখন দাফন হয়ে যাবে, কবর জিয়ারত করার জন্য কোনোদিন দাঁড়াবেন না। এরপর আল্লাহ বলেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, জানাজা তো পড়বেন না, কবর জিয়ারত করবেন না, পরবর্তী জীবনে ইস্তেগফারও করবেন না। আপনি নবী যদি ৭০ বারও ইস্তেগফার করেন, আমি রব্বুল আলামিন আপনার ইস্তেগফারকে কবুল করব না। যত ইস্তেগফার আপনি করেন, আপনার ইস্তেগফার করার অনুমতি নেই, এই ইস্তেগফার কবুলও করা হবে না। এই জন্য দেখেন, আমি মৌলিকভাবে বলছিলাম মুনাফিক দুই প্রকার। এক প্রকার হচ্ছে বিশ্বাসের মধ্যে যে মুনাফিক, বিশ্বাসের মধ্যে যে মুনাফিক হবে ও কাট্টা কাফের বেঈমান হবে। যতই সামনের কাতারে বসে নামাজ পড়ুক, ইসলামের কোনো বিধান সামনে আসলে চুপ হয়ে যেতে হবে, মানি না তাহলে আমি ফাসিক, আমি গুনাহগার, কোনো কথা বলা যাবে না। এই হচ্ছে ১ নম্বর মুনাফিক, কাট্টা বেঈমান। ২ নম্বর বিষয় হচ্ছে আমলের মধ্যে মুনাফিক। আমলের মধ্যে মুনাফিকের ৪টা মূলনীতি, ৪টা নিয়ম বললাম, এই ৪টার মধ্যে যদি থাকবে তাহলে আমরাও মুনাফিক হিসাবে পরিগণিত হব। সংক্ষেপ, মুনাফিকের মূল কথা দাঁড়াইলো ইসলামের ভিতরে থেকে ইসলামের শত্রুদেরকে শেল্টার দেওয়া। এই জন্য লম্বা কথা বলবো না, সংক্ষেপে আমি ইশারা দিচ্ছি। বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে স্বাধীনতার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমার সেজদার মাটি, আমার জায়নামাজের মাটি। এই দেশে বাহিরের কোন পরাশক্তি যদি আল্লাহর নবীর সিরাত আমাদের সামনে থাকতে, আল্লাহর নবীর কোরআনের শিক্ষা আমাদেরকে থাকতে, বাহির থেকে যদি মানবতার অফিস খুলে আমাদেরকে মানবতার সবক দিতে চায়, আমরা সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব। আমরা বুঝতে চেষ্টা করব, মুসলিম হয়ে ইসলামী মূল্যবোধকে ধারণ করে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যায় সমকামিতাকে প্রমোট করা হয়, এলজিবিটিকে প্রমোট করা হয়, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়। আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ওয়ালান তাজিদ লিল কাফিরিনা আলাল মুমিনিনা নাসীরা। ও মুসলমান, তোমাদের সমাজের মধ্যে কোন বেঈমানের কর্তৃত্ব, কোন মুসলমানের কর্তৃত্ব মানার যোগ্যতা, কোন মুসলমান কর্তৃত্ব মানার মতো কোন নির্দেশ আমি রব্বুল আলামিন অনুমতি তোমাদের জন্য রাখিনি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশটাকে মুসলিম হিসাবে আল্লাহর বান্দা হয়ে আমাদেরকে কি গড়ার তৌফিক দান করুন। সংখ্যালঘু অমুসলিম ভাইরা যেমন আছে, আল্লাহ প্রদত্ত তাদের সমস্ত অধিকারগুলোকে ঠিক রেখে সুন্দরভাবে ভাই ভাই হিসেবে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত